Assalamu alaikum. Hello everybody. Welcome to my channel এবি মজুমদার ইজি ইংলিশ স্পোকেন কোর্স। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে। আমরা ছোট থেকেই অনেক সময় পড়ে আসছে একটা নতুন ওয়ার্ড, যে ওয়ার্ডটার সাথে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি। এই কনফিউজটা দূর করার জন্য আজকের আমার এই ক্লাসটা। তাহলে চলো আজকে আমরা শুরু করে দেখি যে বিষয়টা কি। এই যে দেখো, যেখানে দা, এটা আমরা অনেকে দা উচ্চারণ করি, অনেকে দি উচ্চারণ করি। আসলে কখন দা হবে কখন দি হবে এটা আমরা না বুঝে হয়তো অনেক সময় করি, ঠিক আছে, বা অনেকে জানি হয়তো, কিন্তু আসলে সঠিক উচ্চারণ কি, দা না দি, কখন দা হবে কখন দি হবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। তো অবশ্যই আজকের ভিডিওটা দেখে বুঝতেছো যে অনেক সুন্দর এবং মজাদার হবে। তোমাদের ভিতরে যে কনফিউজটা আছে সেটা অবশ্যই দূর হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে মনোযোগ চেয়ে আমার এই ক্লাসটা তোমরা দেখো, ইনশাআল্লাহ উপকৃত হবে। তাহলে দেখো, দায়ের উচ্চারণ কখন দি হবে, আবার কখন দা হবে। এই দি অথবা দা, এই সমস্যা হলো এখানে যে আমরা অনেকে এটা দি উচ্চারণ করি, অনেকে এটা দা উচ্চারণ করি। আসলে কোথায় দি উচ্চারিত হবে কোথায় দা উচ্চারিত হবে সেটা আমরা বুঝি না। তাহলে দেখো, দায়ের পরে যদি কোনো ভাওয়াল সাউন্ড থাকে, যদি দায়ের পরে ভাওয়াল সাউন্ড থাকে, তাহলে তার উচ্চারণ হবে দি। তাহলে তার উচ্চারণ কি হবে? দি। অন্য সকল ক্ষেত্রে এর উচ্চারণ হবে দা। তাই দেখি আমরা একটা উদাহরণ দিয়ে, যেমন দেখো, দি অরেঞ্জ, দি অ্যাক্টর, দি অ্যাঞ্জেল, দি অ্যাপেল। এটা কিন্তু দা উচ্চারণ করা যাবে না, যেহেতু এরপরে ভাওয়াল সাউন্ড গুলি আসতেছে। যেমন এখানে দেখো, ওটা হলো ভাওয়াল, এখানে এটা ভাওয়াল, এখানেও এখানেও তাহলে এর উচ্চারণ করতে হবে আমাদের দি। দি অরেঞ্জ, দি অ্যাক্টর, দি অ্যাঞ্জেল, দি অ্যাপেল। ক্লিয়ার? তাহলে অন্য ক্ষেত্রে এর উচ্চারণ হবে দা। তাহলে সেই উদাহরণগুলি আমরা দেখি। যেমন দেখো, দা হাউস, দা হাউস, ঠিক আছে, দা বুক, দা টেবিল, দা চেয়ার, দা কাউ, দা হর্স। এই যে দেখো, এই জাতীয় দায়ের পরে যে এই ভাওয়াল সাউন্ড আসে, কনসোনেন্ট সাউন্ড বা অন্য কোনোটা আসছে, তখনই আমরা সেটা কি করবো, অবশ্যই সেটাকে দা উচ্চারণ করব। ঠিক আছে? তাহলে আমরা শিখলাম কি, দায়ের পরে যদি ভাওয়াল সাউন্ড আসে তাহলে তার উচ্চারণ হবে দি, আর অন্য সকল ক্ষেত্রে তার উচ্চারণ হবে দা। তাহলে আমরা আরেকটু দেখি, উদাহরণের মাধ্যমে দেখে নিই। এখানে ফলো করো যে দি অ্যাবিলিটি, এটা কিন্তু দা অ্যাবিলিটি পড়া যাবে না। দি অ্যাবিলিটি টু ডিসাইড থিংস মেক, এই যে দা রাইট চয়েসেস। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো যে দা ভাইরাস, the virus is spread through season and the causing of the effect, যেহেতু এটা ভাওয়াল সাউন্ড তাই এখানে আমরা দি উচ্চারণ করব। তারপর দেখো, দিস ইজ দি এম, কারণ এটা ভাওয়াল সাউন্ড, এই জন্য দি এম অফ দা অ্যাপেল, আর এটা হবে দা, কারণ এটা ভাওয়াল সাউন্ড না। এখানে দেখো, দি অ্যাক্টর, এখানে অ্যাক্টরটা ভাওয়াল সাউন্ড, তাই এখানে এটা উচ্চারণ করতে হবে দি। আচ্ছা, অ্যাক্টেড ওয়েল ইন, এটা হবে দা, কারণ এটা ভাওয়াল সাউন্ড না, ফিল্ম। ঠিক আছে? সো আমি আশা করি তোমাদের মধ্যে যে এই দা না দি এটা নিয়ে যে কনফিউজ ছিল, আজকের ক্লাসের মাধ্যমে অবশ্যই তোমরা এটা সুন্দর সলিউশন পেয়ে গেলা। হ্যাঁ, এইভাবে আমি তোমাদের পরবর্তীতে আরো যে কনফিউজ লেটারগুলি আছে, যেগুলি আছে সেইগুলি নিয়ে আমি তোমার নেক্সট ভিডিওগুলি দিব। তাই তোমরা সকলেই আমার পাশে থাকো, ইনশাআল্লাহ আশা করি সকলেই উপকৃত হবে। থ্যাংকস এ লট এভরিবডি।